পেঁয়াজ, তেলটা মনে হচ্ছে গরম হয়ে গেছে। তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর জিরে দিয়ে দিলাম তেলে। দিয়ে এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজি, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার টমেটোটা দিয়ে দিই। আমি এখানে দেবদার গান শুনতে শুনতে, বাপ এসেছে দেবদার গান শুনতে শুনতে রান্না করছি। দেবদার রক্স, দেবদার সমস্ত গান শুনছি আর রান্না করছি। গানটা তাহলে এক্ষুনি কপিরাইট চলে আসবে, তার জন্য চালালাম না। এবার ক্যামেরা অফ করে গানটা শুনবো আর রান্নাটা করবো। টমেটোটা ভাজা হোক। এবার মশলাগুলো দিয়ে দিচ্ছি। এটা আদা জিরে বাটা, টমেটোর বাটা, লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ, এটা রসুন, এটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা। মশলাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। মশলাটা দিয়ে এবার একটা ঝাঁজ পুরো নাকে আসছে আমার। এই যে মশলার ঝাঁজটা পুরো নাকে আসছে আমার। মশলাটা অনেকক্ষণ থেকে কষবো। তারপর যে চিকেনটা আছে চিকেনটা দিয়ে দেবো। একটু তেল দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে ভাজতে হবে, লেগে যাচ্ছে। একটু জল দিতে হবে। মশলাটা কাঠটা বেশি হয়ে গেছে, সেই জন্য মশলাটা একটু ভরে ভরে যাচ্ছে, লেগে যাচ্ছে। এবার চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা এবার দিয়ে চিকেনটা এবার এটা অনেকক্ষণ করতে হবে। আমি এখনই এর মধ্যে একটু মিট মশলা দিয়ে দেবো, তাহলে চিকেনটা যখন সেদ্ধটা হয়ে যাবে, কষা হয়ে যাবে, তখন খাবারটার টেস্ট হয়। সেই জন্য আমি এখনই মিট মশলা একটু দিয়ে দেবো। একটু মিট মশলা দিয়ে দিচ্ছি। কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, জল দিই, নাহলে লেগে যাবে। এবার এই জলটা শুকিয়ে যেতে অনেকটা হয়ে যাবে মাংসটা। धुआं धुआं हो गया चिकन। आलू छाड़ा ओनली चिकेन। এরকম বেশি ঝোল দেবো না, এরকম তুলে রাখবো। এইরকম দিয়ে এই কষাটা দিয়ে ভাত খেতে জাস্ট দারুণ লাগে। রেডি।